সংকট শুরু হয়েছে অনেক আগে থেকেই। এই সংকট আমি মনে করি যে এইটা অন্তর্বর্তী সরকারের সময় আমরা আসলে ওই ১.৫ বছরে এক পাও এগোইনি। আমার বিশ্বাস আমরা কত পা পিছিয়েছি সেটা আগামী দিনে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা আসলে কত পা পিছিয়ে গেছি। যারা লুণ্ঠনকারী বা যাদেরকে লুণ্ঠনকারী আমরা চিনি বা মনে করি তারা কেউই দেশেই ছিলেন না। আমি বরাবরই উচ্চকণ্ঠ থাকার চেষ্টা করি, আমি যেটা বিশ্বাস করি সেটা বলার চেষ্টা করি। এবং ইন্টারিমের সময় আমি সব রকম ভয়ভীতি উতরে গিয়েও আমি বলার চেষ্টা করেছি যে এই সরকার পারফর্ম করছে না এই কারণে যে একটা কৃতিত্ব তারা নেন যে তারা লুটপাট বন্ধ করেছেন। এটা আসলে লুটপাট বন্ধ করার ক্ষেত্রে ওনাদের কোনো ক্রেডিট নেই। তার কারণ যারা লুণ্ঠনকারী বা যাদেরকে লুণ্ঠনকারী আমরা চিনি বা মনে করি তারা কেউই দেশেই ছিলেন না। হ্যাঁ, এটা অটোমেটিকই স্টপ হয়ে গেছে। বরং ওনারা সাধারণ যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে অনেকখানি বাধাগ্রস্ত করেছে। হ্যাঁ, এবং আমি ব্যাংক বিশেষজ্ঞ না, কিন্তু অনেকগুলো ব্যাংক, অনেকের ধারণা আছে যে অনেকগুলো ব্যাংকে বাড়তি বিপদে ফেলে দেওয়া হয়েছে, এরকম একটা বিতর্ক মার্কেট আছে। এটা তো মামুন ভাই আরও ভালো বলতে পারবেন। আমি ওই বিতর্কে না গিয়ে বলি, সবচেয়ে খারাপ যেটা হয়েছে যে প্রাইভেট সেক্টর লেড একটা ইকোনমিতে আপনি প্রাইভেট সেক্টরকে টোটালি ইগনোর করে আপনি কীভাবে দেশ চালাবেন এইটা বোঝার জন্য তো আপনার বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ হওয়ার দরকার নাই। প্রাইমারি এডুকেশন থাকলে আপনি বুঝবেন যে প্রাইভেট লেড গ্রোথ যেই প্রাইভেট লেড ড্রিভেন যেই ইকোনমি, সেই ইকোনমিকে আপনি প্রাইভেট সেক্টরকে দূরে রেখে দিয়েছেন, কোনো রকম কোনো পাত্তাই দিচ্ছেন না, দূরে রাখছেন এবং আপনি আপনার মতো করে চলছেন। যার ফলে যেটা আপনার প্রথম প্রশ্ন, সংকট শুরু হয়েছে অনেক আগে থেকেই। এই সংকট আমি মনে করি যে এইটা অন্তর্বর্তী সরকারের সময় যেটা আমরা সবাই আশা করেছিলাম। ইভেন যদি আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাই, যে পলিটিক্যাল সাইডও যদি যাই, যে আমরা এতবার একটা সংগ্রামের মাধ্যমে আমরা মনে করলাম যে নতুন আবার দেশ স্বাধীন হয়েছে, তারপরও আমরা যেই গুণগত একটা সেটা রাজনৈতিক বলেন, সামাজিক বলেন, অর্থনৈতিক কথা তো আমরা আলাদা আলাপই করছি, ওই রাজনৈতিক সামাজিক ক্ষেত্রেও আমরা আসলে ওই ১.৫ বছরে এক পাও এগোইনি। আমার বিশ্বাস আমরা কত পা পিছিয়েছি সেটা আগামী দিনে আমরা আসলে বুঝতে পারবো যে আমরা আসলে কত পা পিছিয়ে গেছি। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এবং অর্থনীতির ক্ষেত্রে আমি মামুনের সঙ্গে একমত যে এই রেজিলিয়েন্স যেই একটা ক্যারেক্টারিস্টিক্স মানুষের মধ্যে আমরা তো মানুষেরই একটা পার্ট, এন্টারপ্রেনারের একটা পার্ট, শ্রমিকের একটা পার্ট, আপনার একটা পার্ট, সবাই মিলে এইখানে একটা প্রপার লিডারশিপ যদি থাকে, হ্যাঁ, এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে, কারণ তাদের একটা দায়বদ্ধতা আছে জনগণের কাছে, জনগণের সঙ্গে তাদের লিংকেজ আছে। 5 বছর পরে কিন্তু জনগণের কাছে তাদের যেতে হবে, যেটা ইন্টারিমের সময় ছিল না। তারা নিজেরাই ডিক্লেয়ার করতো আমাকে 5 বছর চাচ্ছে জনগণ, 10 বছর চাচ্ছে জনগণ। কোন জনগণ ওনাদেরকে 5 বছর চাইলো এটা আমরা আসলে দেখিনি। ওনারা তো জনগণের সঙ্গে মিশে না, জনগণের সঙ্গে তো আমরাই মিশি, আপনারাও মিশেন। আপনারা তো দেখেন নাই কেউ যে 5 বছর ওনাদের চেয়েছে, 50 বছরও চেয়েছে। হ্যাঁ, ওনার আয়ু আছে হয়তো, আর কয় বছর ওনাকে 50 বছর চায়। হ্যাঁ, কোনো পাগল না হলে তো আর 50 বছর ওনাকে চাইতেও পারে না। তো এই যে একটা অস্বস্তিকর অবস্থার ভিতর দিয়ে আমরা কাটিয়েছি, সেই জায়গা থেকে আমরা একটা স্বস্তির জায়গায় এসে পৌঁছেছি। এবং সংকট নিরসনে আমি এই সরকারকে কোনো রকম দায়বদ্ধতার ভিতরে ফেলতে চাই না, এই কারণে, কারণ সরকারের বয়স হয়েছে কিন্তু লিটারালি 1 মাস, কারণ আপনি একটা লম্বা ছুটি পার করে আমরা এসেছি। এবং সরকারের সব রকম দুর্ভাগ্য, সরকারকে দায়িত্ব নিতে হয়েছে একেবারে রোজার প্রাককালে, যে রোজাটা আমাদের সবসময় একটা ক্রাইসিস পিরিয়ড, এবং রোজার মাঝখানে আবার মধ্যপ্রাচ্য এই সংকট, এবং যেই সংকট এখনও চলমান এবং কতদিন চলবে নোবডি নোজ। আজকে রাতে আবার ট্রাম্প মহাশয় কী ভাষণ দেন তার উপরে তো অনেক কিছু নির্ভর করছে। তো যাই হোক, সব মিলিয়ে আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই। একটা আমি ব্যবসায়ীদের একটা কথা বলতে চাই, যে ব্যবসায়ীদের একটা স্বস্তিদায়ক ফিলিং এসেছে যে নাও টাইম ইজ কামিং, বা সময় এসেছে বা আসছে যে আমরা আবার ঘুরে দাঁড়াবো। তা আমরা এখন যে রাজনৈতিক নেতৃত্ব আছে তাদের দিকে তাকিয়ে আছি যে তারা আমাদেরকে একটা সংকটে আপনি আশাবাদী যে এখন আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তৈরি হবে 200% একমত যে আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে, ওই ডিএনএ আমাদের ভিতরে আছে, যে আমরা ঘুরে দাঁড়ানোর, আমরা অনেক কঠিন সমস্যা মোকাবেলা করে আমরা আজকে এখানে এসেছি। আপনি রপ্তানি খাত বলেন, বাংলাদেশে আছে হোল নেশন বলেন, যেভাবেই বলেন, আমরা অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এখানে এসেছি। সো এই সংকট আমরা অবশ্যই দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করতে পারবো। এখন আমরা এই রাজনৈতিক নেতৃত্বের কাছে আমরা একটা সঠিক
দিক নির্দেশনা এবং একটা টিম ওয়ার্ক আশা করছি যে সবাই মিলে যাতে আমরা এটা মানে এগিয়ে যেতে পারি। আপনার কাছে আসবো আরো স্পেসিফিকলি।